অপরক্ষে যদি কোনো একজন ইয়ং ম্যান রেগুলার বেসিসে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে সেই কাজটা সে করতে পারে এবং ফোকাস থাকে, তার সমস্ত রকম পরিস্থিতি বা অন্যরকমগুলো বাদ দিয়ে যদি প্রতিদিন 1 ঘন্টা করে সেই কাজটা করতে পারে, তাহলে এটা একটা ছোটো চারা গাছের মতো বছরের শেষে বিরাট একটা ফল দেবে, যেটা কিন্তু মেন প্যাসেজে বলা আছে। তাই আমি ফার্স্ট লাইনে এবং সেকেন্ড লাইনে দিয়ে কংক্রিট যে আইডিয়া সেটাই প্যাসেজের মধ্যে দিয়ে তুলে আনলাম। হাই, ওয়েলকাম back my dear students to my channel Competitive English School. Today I will share a passage from P.K. De Sarkar, passage number 25. প্যাসেজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, I don't know a better advice to a young man than never to be idle. তো আজকে এই প্যাসেজটা আমি পুরো আলোচনা করব এবং এর টোটাল মানে বলে তোমাদের সলিউশন করে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেবো। তো ডিয়ার স্টুডেন্টস, শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কী বলছে। তো প্রতিদিনের মতো আমি প্যাসেজ পড়ে টাইম নষ্ট করব না, আমি একটু তোমাদের প্যাসেজটা দেখাচ্ছি, তোমরা পজ করে দেখে নাও। তো আশা করবো তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। আমি এবার চলে যাচ্ছি এর সলিউশন অ্যানালাইসিসে। সলিউশন এবং অ্যানালাইসিস করে দেওয়ার আগে আমরা দেখে নিই এর টোটাল মিনিং। I don't know a better advice to a young man than never to be idle. একজন তরুণের জন্য এর থেকে উৎকৃষ্ট উপদেশ আমি আর জানি না, তা হলো কখনোই অকর্মণ্য থেকো না বা নিষ্ক্রিয় থেকো না। No young person can go far wrong who devotes a certain amount of time regularly to a definite course of work. How much that portion of time should be, of course, depends on circumstances. যে কোনো তরুণ একটি নির্দিষ্ট পরিমাণ সময় একটি নির্দিষ্ট কাজে নিয়মিতভাবে ব্যয় করলে সে কখনো ভুল পথে যেতে পারে না, তবে সেই সময়ের পরিমাণ কতটুকু হওয়া উচিত তা নির্ভর করে অবশ্যই পরিস্থিতির উপর। 1 hour a day persistently devoted to one thing, like a small seed, will yield a large increase at the year's end. প্রতিদিন 1 ঘন্টা একটি নির্দিষ্ট কাজে একনিষ্ঠভাবে ব্যয় করলে ছোট্ট একটা বীজের মতো বছরের শেষে একটি বিশাল ফলাফল দেবে। Random activity jumping from one thing to another without a plan is little better than absolute idleness. কোনো রকম পরিকল্পনা ছাড়া এলোমেলোভাবে হঠাৎ হঠাৎ একটা থেকে আর একটা কাজে লাফিয়ে পড়া সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার চেয়ে একটুও ভালো নয়। An idle man is like a housekeeper who keeps the door open for any burglar. একজন নিষ্ক্রিয় বা অলস ব্যক্তি এমন একজন গৃহরক্ষকের মতো যে তার দরজাটা শিথিল চোরদের জন্য খোলা রেখে দেয়। তবে জেনে নিয়েছি প্যাসেজের পুরো মিনিংটা, আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, এক্সিকিউটিং এ পার্টিকুলার টাস্ক ইন এ রেগুলার বেসিস উইথ প্রপার প্ল্যানিং লিডস এ ইয়ং ম্যান টুয়ার্ডস ম্যাসিভ সাকসেস। তাহলে মানেটা কি? এক্সিকিউটিং এ পার্টিকুলার টাস্ক, কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করা। এক্সিকিউটিং এ পার্টিকুলার টাস্ক ইন এ রেগুলার বেসিস, প্রতিদিনের মতন বা প্রতিদিন সেই কাজটা করা। উইথ প্রপার প্ল্যানিং, ঠিকঠাক একটা প্ল্যানিং করে কোনো একটা কাজকে সম্পন্ন করা প্রতিদিনের মতো বা প্রতিদিন একটা সময় সেই কাজে ব্যয় করে। লিডস এ ইয়ং ম্যান, চালনা করে একটা যুবক মানুষকে বা তরুণকে। লিডস এ ইয়ং ম্যান টুয়ার্ডস ম্যাসিভ সাকসেস, কিসের দিকে? না বিশাল সাফল্যের দিকে। তো এটা আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। তো প্যাসেজে কি বলা আছে? প্রথম 3টে সেন্টেন্স, যে 3টে সেন্টেন্স ভেরি ইম্পর্ট্যান্ট। যে ফার্স্ট সেন্টেন্সে বলছে, আই ডোন্ট নো এ বেটার অ্যাডভাইস টু এ ইয়ং ম্যান দ্যান নেভার টু বি আইডল। আমি এর থেকে কোনো ভালো উপদেশ আমার জানা নেই যে তুমি অলস বা অকর্মণ্য থেকো না।
সেকেন্ড সেন্টেন্সে কি বলছে, নো ইয়ং পার্সন ক্যান গো ফার রং হু ডিভোটস এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম টু এ সার্টেন ওয়ার্ক, বাট হাউ মাচ পোর্শন হি ওয়ার্কস দ্যাট ডিপেন্ডস অন দ্য সার্কমস্ট্যান্সেস। এটাই বলছে যে সে দিনে কতটা সময় তার পার্টিকুলার একটা কাজের জন্য সে ব্যয় করছে সেটাই ইম্পর্ট্যান্ট, এবং তার কতটা অংশ সে কাজের মধ্যে দিতে পারছে এটা বেস করে আছে পরিস্থিতির উপর। ঠিক তার পরের সেন্টেন্সে আবার বলছে যে প্রতিদিন 1 ঘন্টা করে যদি কেউ কাজ করতে পারে মাইনুটলি বা ডিভোটেডলি, তাহলে একটা চারা গাছের মতো সেটা বিরাট একটা সাকসেস নেবে। যে লাইক এ স্মল সিড ইট উইল ইনক্রিজ অ্যাট আ ইয়ার্স এন্ড। তাহলে প্রতিদিন 1 ঘন্টা করে কাজের কথা বলছে। তাহলে এই 3টে সেন্টেন্সের মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেকেন্ড আর থার্ড সেন্টেন্স, যেটা আমি প্যাসেজের মধ্যে দিয়ে ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, এক্সিকিউটিং এ পার্টিকুলার টাস্ক, কোনো একটা কাজকে সম্পন্ন করা যে রেগুলার বেসিস। প্যাসেজে বলা আছে 1 আওয়ার এ ডে ডিভোটেডলি টু এ 1 টাস্ক। তাহলে আমি যদি লিখলাম ইন এ রেগুলার বেসিস, আর বলছে কি প্ল্যান করে করতে হবে, তাহলে উইথ প্রপার প্ল্যানিং। ফটফট করে একটা কাজ থেকে জাম্প করে অন্য কাজে চলে গেলাম, যেটা ফোর্থ সেন্টেন্সে বলা আছে প্ল্যানিং করলাম না, তাহলে সেটা আইডিয়াল থাকাও যা তার ওই করাও তাই, কোনো রকম দ্যার ইজ নো ডিফারেন্স। তো উইথ প্রপার প্ল্যানিং লিডস এ ইয়ং ম্যান, যেটা চালনা করে একটা ইয়ং ম্যানকে টুয়ার্ডস ম্যাসিভ সাকসেস, বিরাট একটা সাফল্যের দিকে। যেমন একটা ছোট্ট সিড একটা সুবিশাল আকার ধারণ করে বছরের শেষে, ঠিক তেমনভাবেই একটা নির্দিষ্ট কাজ সে যদি প্রতিদিন করে রেগুলার বেসিসে, তাহলে কী হবে, সে একটা বিশাল সাফল্য পাবে। তাই আমি ফার্স্ট সেন্টেন্সে লিখলাম এক্সিকিউটিং এ পার্টিকুলার টাস্ক ইন রেগুলার বেসিস উইথ প্রপার প্ল্যানিং লিডস এ ইয়ং ম্যান টুয়ার্ডস ম্যাসিভ সাকসেস। আমি সেকেন্ড অ্যান্ড লাস্ট সেন্টেন্সে লিখেছি remaining idle and engaging in random activities are far more harmful and can mislead one towards destruction. লিখলাম রিমেনিং আইডল, যদি কেউ অলস থাকে বা অকর্মণ্য থাকে, নিষ্ক্রিয় থাকে, কোনো কাজ না করে, রিমেনিং আইডল অ্যান্ড এনগেজিং ইন র্যান্ডাম অ্যাক্টিভিটিস, এবং যুক্ত থাকে র্যান্ডাম অ্যাক্টিভিটিস, একটা কাজ করতে করতে আবার আর একটা কাজ, সেই কাজটা করতে করতে আবার আর একটা কাজ। প্যাসেজ যেমন বলা আছে জাম্পিং ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যানাদার, তো র্যান্ডাম অ্যাক্টিভিটিস আর ফার মোর হার্মফুল, এটা আরও বেশি করে ক্ষতিকারক, অ্যান্ড ক্যান মিসলিড ওয়ান টুয়ার্ডস ডিস্ট্রাকশন, এবং এটা একজনকে ভুল করে অন্য পথে বিপথে চালিত করতে পারে অথবা তাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ক্যান মিসলিড ওয়ান টুয়ার্ডস ডিস্ট্রাকশন, ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এবার আমি চলে আসছি প্যাসেজের ফোর্থ লাইনে এটাই বলা আছে, র্যান্ডাম অ্যাক্টিভিটি জাম্পিং ফ্রম ওয়ান টাস্ক টু অ্যানাদার ইজ লিটিল বেটার দ্যান অ্যাবসলুট আইডলনেস। অর্থাৎ এটাই বলছে যে একটা কাজ থেকে একটা কাজ হুড়হুড় করে করা, মানে জাম্পিং ফ্রম ওয়ান ওয়ার্ক টু অ্যানাদার, একটা কাজ থেকে আর একটা কাজ হুড়মুড় করে করা বা সঙ্গে সঙ্গে অন্য কাজে একটা কাজ করতে করতে অন্য কাজে চলে যাওয়া, এইটা অ্যাবসলুট আইডলনেস, যে কিছুই করে না বা ওর উপর নিষ্ক্রিয় থাকে, তার থেকেও কখনোই ভালো নয়, মানে এটা আরও বেশি খারাপের কথা বলা হচ্ছে। তো এইটাই বলছে এই সেন্টেন্স। এবং এর পরের সেন্টেন্সে কি বলছে যে আইডল পার্সন ইজ ওয়ান হু ওয়ার্কস লাইক এ হাউস কিপার হু কিপস দ্য ডোর ওপেন ফর দ্য বাগলার, মানে একজন হাউসকিপারের মতো একজন আইডল পার্সন, যে কী করে তার দরজাটা খোলা রাখে সিধেল চোর যাতে এসে চুরি করে নিয়ে চলে যায়, তাহলে পুরো অকর্মণ্য এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই কিন্তু আমি লাস্টের সেন্টেন্সে এইভাবে লিখলাম। এবং মনে করতে হবে ফার্স্ট সেন্টেন্সে কী বলা ছিল, আই ডোন্ট নো এ বেটার অ্যাডভাইস টু ইয়ং ম্যান দ্যান নেভার টু বি আইডল। এই সেন্সটাও কিন্তু আমি লাস্টের সেন্টেন্সে নিয়ে এসেছি, যে রিমেনিং আইডল অ্যান্ড এনগেজিং ইন র্যান্ডাম অ্যাক্টিভিটিস, তাহলে আইডল থাকা এবং এনগেজিং ইন র্যান্ডাম অ্যাক্টিভিটিস, তাড়াহুড়ো করে এক কাজ থেকে অন্য কাজে চলে যাওয়া, আর ফার মোর হার্মফুল, আরও বেশি ক্ষতিকারক, অ্যান্ড ক্যান মিসলিড, এবং বিপদ চালনা করতে পারে, ক্যান মিসলিড ওয়ান টুয়ার্ডস ডিস্ট্রাকশন, এবং মানুষকে এবং কোনো একজনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে কিন্তু প্রেসিস যে প্যাসেজটা আজকে দেওয়া ছিল, তার মূল যে বক্তব্য আমি কিন্তু এই 2 লাইনের মধ্যে দিয়ে তুলে এনেছি। মেন কথাটা হচ্ছে আইডল থাকা এবং র্যান্ডম অ্যাক্টিভিটিস করা এটা কিন্তু একদমই ভালো নয়,
যা মানুষকে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যেতে পারে। অপরপক্ষে যদি কোনো একজন ইয়ং ম্যান রেগুলার বেসিসে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে সেই কাজটা সে করতে পারে এবং ফোকাস থাকে, তার সমস্ত রকম পরিস্থিতি বা অন্যরকমগুলো বাদ দিয়ে যদি প্রতিদিন 1 ঘন্টা করে সেই কাজটা করতে পারে, তাহলে এটা একটা ছোটো চারা গাছের মতো বছরের শেষে বিরাট একটা ফল দেবে, যেটা কিন্তু মেন প্যাসেজে বলা আছে। তাই আমি ফার্স্ট লাইনে এবং সেকেন্ড লাইনে দিয়ে কংক্রিট যে আইডিয়া সেটাই প্রেসিসের মধ্যে দিয়ে তুলে আনলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে আজকের প্রেসিসের সলিউশন। তো প্রেসিস লিখলে একটা টাইটেল দিতে হয়, তো আমি টাইটেল দিয়েছি এ প্রপার স্ট্র্যাটেজি গাইডস ওয়ান টু সাকসেস হোয়াইল আইডলনেস টু ডাউনফল। তাহলে একটা প্রপার স্ট্র্যাটেজি, যদি কেউ একটা স্ট্র্যাটেজি মেনে চলে তাহলে গাইডস ওয়ান টু সাকসেস, একজনকে সাফল্যের দিকে নিয়ে যায়। হোয়াইল আইডলনেস টু ডাউনফল, যদি সে অকর্মণ্য থাকে বা কোনো কাজ না করে সেটা তাকে পতনের দিকে নিয়ে যায়। হোয়াইল আইডলনেস টু ডাউনফল, দিস ইজ দ্য টাইটেল অফ দ্য প্রেসিস। তো তোমরা প্রেসিসটা ভালো করে খেয়াল করে লিখতে হবে। দিস প্রেসিস ইজ রিটেন ইন 103 ওয়ার্ডস, 103টা ওয়ার্ডসের দিয়ে প্রেসিসটা লেখা হয়েছে। তো এর ঠিক 1/3 33 থেকে 34 ওয়ার্ডসের মধ্যে প্রেসিসটা কমপ্লিট করতে হবে। আমি কিন্তু 34 ওয়ার্ডসের মধ্যে দিয়ে প্রেসিসটা কমপ্লিট করেছি, তোমরা প্রেসিসের মধ্যে দিয়ে সেটা বলতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তা সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আর তোমার সাথে একটা জিনিস বলার, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। সো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।